বিজ্ঞানের সুদীর্ঘ ইতিহাসে অনেক দেশের অনেক বিজ্ঞানী রয়েছেন যারা নিজেদের আবিষ্কার ও তত্ত্ব দিয়ে পৃথিবী ও সভ্যতাকে আলোকিত করেছেন। তারা কেবল মানব জ্ঞানের সীমানা প্রসারিত করেননি, বরং আমাদের জীবনযাত্রা, কাজ ও চারপাশের বিশ্বকে উপলব্ধি করার পদ্ধতিতেও পরিবর্তন এনেছেন। এই দূরদর্শী চিন্তাবিদদের জ্ঞানের নিরলস সাধনা মানবতাকে এমনভাবে এগিয়ে নিয়ে গেছে যা এক সময় ছিল অকল্পনীয়। মানব সভ্যতার উৎকর্ষে অবদান রেখেছেন বহু বিজ্ঞানী। তাদের মধ্যে বিখ্যাত 10 জনের তালিকা করেছে ডিসকভার ম্যাগাজিন। রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন ছিলেন বিখ্যাত রসায়নবিদ ও এক্স-রে স্ফটিকবিদ। তার নানা গবেষণা ডিএনএর গঠন ব্যাখ্যা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ফ্র্যাঙ্কলিনের আবিষ্কার আধুনিক আণবিক জীববিজ্ঞানের ভিত করে দিয়েছিল, যদিও জীবদ্দশায় নিজের কাজের স্বীকৃতি তেমন একটা পাননি তিনি। আমেরিকার বিজ্ঞানী টমাস আলভা এডিসনের হাত ধরে পৃথিবী বৈদ্যুতিক বাতির জগতে প্রবেশ করে। তিনি ফোনোগ্রাফ ও চলমান ছবি তোলার ক্যামেরা কাইনেটোস্কোপ আবিষ্কার করেন। এডিসনকে আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশি ফলপ্রসূ উদ্ভাবক হিসেবে গণ্য করা হয়। দার্শনিক ও সংখ্যাপাগল এক গণিতবিদ ছিলেন পিথাগোরাস। পিথাগোরাস উপপাদ্যের কারণে তিনি জগৎ বিখ্যাত। তার জন্ম গ্রিসে হলেও তিনি জ্ঞান আরোহণের উদ্দেশ্যে মিশর, ব্যাবিলন, ইতালি সহ অনেক দেশ ভ্রমণ করেন। বাস্তব জীবনে নানা রকমের বিষয়কে তিনি সংখ্যা দিয়ে প্রকাশ করতেন। পিথাগোরাস মনে প্রাণে বিশ্বাস করতেন সংখ্যাই এই মহাবিশ্বকে শাসন করে। ইংরেজ কবি লর্ড বাইরনের মেয়ে পৃথিবীর প্রথম কম্পিউটার প্রোগ্রামার অগাস্টা অ্যাডা বাইরন। পরে তিনি অ্যাডা লাভলেস নামে পরিচিত হন। তিনি কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজের সঙ্গে কাজ করতেন। ব্যাবেজের ডিফারেন্স ইঞ্জিন এবং অ্যানালিটিক্যাল ইঞ্জিনের জন্য কমেন্টস লিখতেন অ্যাডা। ইতালির প্রখ্যাত জ্যোতির্বিদ ও গণিতবিদ ছিলেন গ্যালিলিও গ্যালিলি। 1609 সালে একটি টেলিস্কোপ দিয়ে তিনি চাঁদ পর্যবেক্ষণ শুরু করেন। তখন থেকে মহাকাশ বিজ্ঞানে নতুন যুগের সূচনা হয়। গ্যালিলিওই প্রথম বলেছিলেন সূর্য পৃথিবীর চারপাশে নয়, বরং পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে। তার এই মতবাদের কারণে রোমান ক্যাথলিক গির্জা তাকে নিষিদ্ধ করে। এছাড়া গ্যালিলিওই প্রথম বলেছিলেন 4টি বড় বড় চাঁদ বৃহস্পতি গ্রহকে প্রদক্ষিণ করে। মহাকাশে ছায়াপথে যে ক্ষীণ আলো দেখা যায় সেগুলো আসলে দূরবর্তী অসংখ্য নক্ষত্র থেকে নির্গত হচ্ছে। সূর্যের গায়ের সানস্পট বা কালো দাগ তিনিই প্রথম খুঁজে বের করেন। সার্বিয়ান আমেরিকার উদ্ভাবক, যান্ত্রিক ও তড়িৎ প্রকৌশলী নিকোলা টেসলা বেশি খ্যাতি পেয়েছেন বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থায় অল্টারনেটিং কারেন্ট বা এসি পদ্ধতি উদ্ভাবন করে। টেসলার পেটেন্ট ও তাত্ত্বিক কাজ তারবিহীন যোগাযোগ ও রেডিও উদ্ভাবনের ভিত তৈরি করে দিয়েছিল। টেসলাই প্রথম ব্যক্তি যিনি এক্স-রে ছবি তুলেছিলেন। ব্রিটিশ বিজ্ঞানী চার্লস ডারউইন তার সময়ে অন্য সবাইকে অতিক্রম করতে পেরেছিলেন বিবর্তনবাদ তত্ত্ব দিয়ে। পৃথিবীর নানা রহস্য উন্মোচনের জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তে ছুটে বেরিয়েছেন তিনি। সেই অভিযানের সময় যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্তে থাকা প্রাণী ও উদ্ভিদ পর্যবেক্ষণ করে দুনিয়া কাঁপানো সব তত্ত্ব প্রকাশ করেন ডারউইন। তার উল্লেখযোগ্য একটি তত্ত্ব হচ্ছে মানুষের পূর্বপুরুষ হচ্ছে বানর। বানর থেকে ধীরে ধীরে বিবর্তিত হয়ে মানুষ সৃষ্টি হয়েছে। আইজাক নিউটন ছিলেন একজন ইংরেজ গণিতবিদ, পদার্থবিদ ও জ্যোতির্বিদ। ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী বিজ্ঞানীদের মধ্যে অন্যতম তিনি। বিজ্ঞান ও গণিতের বিভিন্ন ক্ষেত্রে তিনি অসামান্য অবদান রেখেছেন। 17 শতকে তাদের হাত ধরে বিজ্ঞানের নানা ক্ষেত্রে বিপ্লব হয়েছে। তাদের অন্যতম আইজাক নিউটন। 17 শতকে যাদের হাত ধরে বিজ্ঞানের নানা ক্ষেত্রে বিপ্লব হয়েছে তাদের মধ্যে অন্যতম আইজাক নিউটন। ক্যালকুলাস, মধ্যাকর্ষণ, আলোকবিদ্যা, স্থিতি ও গতিবিদ্যা সহ বিজ্ঞানের বিভিন্ন শাখায় নিউটন যুগান্তকারী অবদান রেখেছেন। নোবেল পুরস্কার জয়ী প্রথম নারী বিজ্ঞানী মেরি কুরি। তেজস্ক্রিয়তা নিয়ে গবেষণায় তিনি ও তার স্বামী পিয়েরে কুরি অসামান্য অবদান রেখেছেন। এক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখার জন্য পিয়েরে কুরির সঙ্গে 1903 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার জেতেন তিনি। মেরি কুরি একমাত্র বিজ্ঞানী যিনি 2টি ভিন্ন ক্ষেত্রে নোবেল পুরস্কার জিতেছেন। 1911 সালে মেরি কুরি রসায়নে নোবেল পুরস্কার জেতেন।
পোলোনিয়াম ও রেডিয়ামের মতো উপাদান নিয়ে মেরি কুরির গবেষণার ফল আমাদের আজকের চিকিৎসা পরিষেবার আবশ্যকীয় যন্ত্র এক্স-রে। ধারণা করা হয় গবেষণা কাজের জন্য লম্বা সময় ধরে তেজস্ক্রিয় পদার্থের সংস্পর্শে থাকার কারণে রোগাক্রান্ত হয়ে মারা যান তিনি। তার নোটবুক ও গবেষণাপত্র থেকে এখনও উচ্চমাত্রায় তেজস্ক্রিয়তা ছড়ায়, তাই সেগুলো বিশেষ বক্সে রাখা হয় এবং বিশেষ ব্যবস্থায় সেগুলো দেখা হয়। আলবার্ট আইনস্টাইন শুধু একজন দারুণ প্রতিভাবান বিজ্ঞানীই নন, দারুণ জনপ্রিয় একজন মানুষ। তার ছিল ভীষণ কৌতূহলী মন। বিজ্ঞানের অগ্রযাত্রায় তিনি অসামান্য অবদান রেখেছেন। আইনস্টাইনের বিখ্যাত ইকুয়েশন এবং থিওরি অফ রিলেটিভিটি বা আপেক্ষিকতা তত্ত্ব প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করেছিল, যা বিশ্ব সম্পর্কে আমাদের জানাকে পাল্টে দিয়েছে। কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে আলোক তড়িৎ ক্রিয়া ব্যাখ্যার তত্ত্ব প্রদান করার জন্য 1921 সালে পদার্থবিজ্ঞানে তিনি নোবেল পুরস্কার পান। শিমুল হোসেন, সময় সংবাদ।